হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইগোল্ড। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আফটার বাথ স্কিন কেয়ার রুটিন। আফটার বাথ এই কারণে বলছি, কারণ আমার ডেলি লাইফে কিন্তু মর্নিং স্কিন কেয়ার রুটিন বলে কিচ্ছু নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু সংসারের কাজে ব্যস্ত হয়ে যাই, তো আমার হাতে একদম সময় থাকে না আমি কোনো পার্টিকুলার স্কিন কেয়ার রুটিন ফলো করব। তো স্নানের পরে আমার যে টাইমটা থাকে, আমার হাতে অনেকটাই টাইম থাকে, তো আমি তখন ধীরে সুস্থে আমার স্কিনের যত্ন করতে পারি। আর আমার মনে হয় স্কিন কেয়ারের জন্য না একটু হাতে সময় রাখা খুব দরকার। তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটা কিন্তু খুব একটা ভালো হয় না। আর যেহেতু এটা আমাদের মুখের ব্যাপার, এটা একটু সেন্সিটিভ জিনিস, আর আমার যেহেতু স্পেশালি আমার একটু সেন্সিটিভ স্কিন, তো আমাকে একটু স্পেশাল যত্ন নিতে হয়। স্পেশাল বলবো না, একটু এক্সট্রা টেক কেয়ার করতে হয়। তো আমি যেহেতু শ্যাম্পু কন্ডিশনার করেছি, একটু সেরাম লাগিয়ে নিচ্ছি। এরপর আমি আস্তে আস্তে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব যে কিভাবে আমি আমার মুখের যত্ন নিই। তো ফার্স্ট স্টেপ তো আমরা সবাই জানি, সেটা হলো ফেস ওয়াশ। আমি স্নানের সময় ফেস ওয়াশ করে নিয়েছি। তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কোন ফেস ওয়াশটা ইউজ করি। আমি ইউজ করি নাইকার কিউকাম্বার অ্যালোভেরা ফেস ওয়াশ। এরপর আমি যেটা করব সেটা হলো আইস ম্যাসাজ। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফেস রোলার। এটা আমি মিশো থেকে কিনেছি। এটা অনলাইন শপিং করলে যারা করো তারা জানো, এটা সমস্ত ওয়েবসাইটেই অ্যাভেলেবেল। তো এখানে আমি একটা ট্রিক অ্যাপ্লাই করছি, সেটা হলো বরফটা আমি একটা মাইক্রোফাইবার রুমালে বা কোনো একটা কটনের রুমালে জড়িয়ে নিই, তারপর সেটা মুখে অ্যাপ্লাই করি। ডাইরেক্ট বরফ আমি কিন্তু মুখে দিই না। মুখের সাথে সাথে আমি যতটা সম্ভব গলায়, ঘাড়ে, কাঁধে এই সব জায়গাগুলোতেও কিন্তু আইস ম্যাসাজ করে নিই। এখানে দেখো আমি কিন্তু আমার জ লাইন, ফোরহেড, চিকবোনস এই এরিয়াগুলোতেও আইস ম্যাসাজ করছি। তার কারণ আমাদের মুখে যে এক্সট্রা ফ্যাট থাকে, এইভাবে আস্তে আস্তে ম্যাসাজ করলে কিন্তু সেটা চলে যায়। আইসিং সেন্সিটিভ স্কিনের জন্য খুব উপকারী। এটা শুধু স্কিনের প্লাফিনেস কমাতে হেল্প করে না, এটা স্কিনের ইচিং, রেডনেস থাকলে, স্কিন সেন্সিটিভিটি থাকলে, স্কিনের মধ্যে আমাদের অনেক সময় ব্রণ, পিম্পল, অ্যাকনে, র্যাশ এইসবের সমস্যা থাকে, সেগুলোও কিন্তু অনেকটা রিমুভ করতে হেল্প করে। এরপর আমি যেটা করব, ওই সেম রুমাল নিয়ে হালকা করে ড্যাব করে করে মুখটা মুছে নেব, যাতে আমার আইসিং করার পর যে এক্সট্রা ওয়াটার আছে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। নেক্সট যেটা আমি ইউজ করব সেটা হলো রোজ ওয়াটার। তো এখানে আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের এই রোজ ওয়াটার। এটা আমি নিয়েছিলাম পার্পেল থেকে। এটা খুব বাজেট ফ্রেন্ডলি, এটা 69 বা 79 এরকম কিছু একটা দাম নিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই, তবে ওই 100 টাকার মধ্যেই। তো রোজ ওয়াটার স্প্রে করে আমি কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ এটা পুরোপুরি মুখের মধ্যে অ্যাবজর্ব হচ্ছে। তো এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি আমার স্কিন কেয়ার রুটিনে রোজ ওয়াটার, টোনার দুটোই ইউজ করি। তোমরা কিন্তু চাইলে যে কোনো একটা বেছে নিতে পারো, হয় রোজ ওয়াটার নয় টোনার, যে কোনো একটা, বা চাইলে দুটোই ইউজ করতে পারো। তো এরপর টোনিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি ফেস শপের এই রাইস ওয়াটার টোনার। আজকাল আমরা সবাই কোরিয়ান গ্লাস স্কিনের প্রতি খুব অবসেসড। তো কোরিয়ান গ্লাস স্কিন পেতে গেলে আমরা যেসব প্রোডাক্টগুলো ইউজ করি, বা যে বিভিন্ন ইউটিউবে যেসব ভিডিওগুলো আসে, DIY প্যাক যেগুলো থাকে, তার মধ্যে রাইস কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট। তো আমরা রাইস ওয়াটার ইউজ করি, কোনো ফেস প্যাক বানাতে গেলে সেখানে বয়েলড রাইস নিয়ে নিই। তো সেই জন্য আমিও রাইস ওয়াটার টোনারটাই বেছে নিয়েছি। এরপর যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে এই সেরামটা। এটা ল্যাকমি অ্যাবসলিউটের নাইসিনামাইড সেরাম। এটা আমার স্কিন কেয়ারের সব থেকে ফেভারিট পার্ট। ওকে, সেরাম ইউজ করার সময় কিন্তু আমাদের নিজেদের স্কিন টাইপ অবশ্যই বুঝে নিতে হবে। আমার স্কিনে যেহেতু অনেক র্যাশ, অ্যাকনে, বার্বস এগুলো ছিল, তো আমার স্কিনের সাথে নাইসিনামাইড সেরামটাই কিন্তু যায়। তো তোমাদেরকেও তাই বলবো যে তোমরা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখো, বিভিন্ন রিসার্চ করলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের স্কিনের সাথে কোন সিরামটা যায়। কেউ একটা কোনো সিরাম ইউজ করছে, আমাকেও সেটা করতে হবে, এরকম কিন্তু করো না। এখানে দেখো সেরাম ইউজ করার পর আমি একটু ম্যাসাজ করছি। এই স্ট্রোকগুলো আমি কিন্তু বিভিন্ন ইউটিউব ভিডিও থেকেই শিখেছি। খুব বেশি আমি পারি না, আমি শুধু গোনাগুনতি কয়েকটা স্ট্রোক ইউজ করি, যেমন জ লাইন বরাবর, এইভাবে চিকবোনসের পাশে, ফোরহেড, আন্ডার আই,
প্রত্যেকটা স্ট্রোক লেফট এবং রাইটে 5বার করে করবে। যেমন করে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এটা ফলো করতে পারো। যাদের মুখে প্রচুর ফ্যাট আছে, যারা ফ্যাট লুজ করতে চাও, তারা কিন্তু এইভাবে এই মাসাজ স্ট্রোকগুলো অ্যাপ্লাই করতে পারো। আমার মুখে কিন্তু ভালোই ফ্যাট ছিল, মানে বেশ ভালো ফ্যাট ছিল। আমি এইভাবে মাসাজ করার পরে আস্তে আস্তে কিন্তু অনেকটা ফ্যাট লুজ করেছি। তো তোমরা যারা চাও তারা কিন্তু এইভাবে মাসাজ করে নিতে পারো। আর মাসাজ কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনের জন্য খুব ভালো। নেক্সট আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে নিভিয়ার এই সফট ময়শ্চারাইজারটা, আর তার সাথে আমি ইউজ করে নেব উইশ কেয়ারের এই অ্যালোভেরা জেল। এই দুটো আমি একসাথে মিক্স করে লাগাবো। অ্যালোভেরা জেলের কী গুণ আছে এটা আমি আর আলাদা করে বলছি না, তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। তো আজকাল আমরা সবাই জানি অ্যালোভেরা জেলের কী গুণ আছে। তো শুধু গরমে নয়, সারা বছর অ্যালোভেরা জেল বিভিন্নভাবে ইউজ করা যায়। কিন্তু আমি এখানে যে কথাটা বলবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার নিয়ে। গরমকালে আমরা যে ময়শ্চারাইজারটা ইউজ করি আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত সেটা যেন ওয়াটার বেসড হয়, কারণ ওয়াটার বেসড ময়শ্চারাইজার কিন্তু আমাদের স্কিন হাইড্রেটেড রাখতে সাহায্য করে। লাস্ট এবং খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন আমি এখানে ইউজ করছি অ্যাকোলজিকার ডিউই সানস্ক্রিন। আমার সানস্ক্রিনের প্যাকেজিংটা এবার একদম ভালো আসেনি, শুরু থেকেই এর ঢাকাটা এরকম ভাঙাই এসছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে সানস্ক্রিন কিন্তু আমাদের ইউজ করার সময় একটুও কৃপণতা করলে চলবে না। তো সানস্ক্রিনের ব্যাপারটাই এরকম, এটা তোমার স্কিনে যত বেশি তুমি ইউজ করবে ততই ভালো। তো আমি এখানে যে সানস্ক্রিনটা ইউজ করছি সেটা তো বললাম অ্যাকোলজিকার। এটা কিন্তু ভীষণ ভালো, আমি এতদিনে যতগুলো সানস্ক্রিন ইউজ করেছি তার মধ্যে আমার এটা বেস্ট মনে হয়েছে। এটা খুব তাড়াতাড়ি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, আর এটা কিন্তু কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না। আমি এখানে যতগুলো স্টেপ তোমাদের দেখালাম তার মধ্যে চাইলে তোমরা কিন্তু একটা দুটো স্টেপ স্কিপ করতে পারো, কিন্তু সানস্ক্রিন ভুলেও স্কিপ করো না। তো এখানেই আমার স্কিন কেয়ার রুটিন শেষ হলো। জানি একটু লেন্দি প্রসেস, একটু ভিডিওটা বড় হয়ে গেছে, কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি একটু সময় হাতে নিয়েই স্কিন কেয়ার করি, আর এটা আমি প্রত্যেক দিনই মেনটেন করি। এমন নয় যে আজকে আমি ভিডিও বানাচ্ছি বলে আমি এতগুলো স্টেপ তোমাদের করে দেখালাম, একদম তা নয়। আমি প্রত্যেক দিন সময় হাতে নিয়ে কিন্তু এটা মেনটেন করার চেষ্টা করি, আর তার রেজাল্টও আমি পেয়েছি। তো তোমাদেরও যদি মনে হয় যে তোমাদের স্কিন আগের থেকে আরও অনেক বেশি বেটার করা উচিত, তোমাদের আরও অনেক গ্লোয়িং স্কিন দরকার, তাহলে তোমরাও কিন্তু পরপর এই স্টেপগুলো ফলো করতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করো, আর কমেন্টে আমাকে জানিও যে তোমরা আর কি ভিডিও দেখতে চাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।